আসসালামু আলাইকুম গাইস, সামনেই তো শীত আসছে, তো শীত মানেই তো পিঠা। তো আজকে আমি পুলি পিঠার একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে নারকেলটাকে ভালো করে ভেঙে দেওয়া হচ্ছে, তারপর এটাকে করিয়ে নিবে। তো তার জন্য নারকেলটাকে ফার্স্টে উপরের যে আবরণগুলো ছিল এগুলোকে খুলে দেওয়া হয়েছে। এরপর নারকেলটা ভিতর থেকে পানিটা বের করে এখন নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেওয়া হচ্ছে। তো নারকেলটাকে চিকন চিকন করে কিন্তু কুড়িয়ে নিতে হবে। তারপর এখানে নিয়েছি ময়দা, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যখন এভাবে মুঠি ভাঙলে সরে যাবে না ভেবে নেবেন তখনই হয়ে গিয়েছে। তো সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে ডোটাকে রেডি করে নিচ্ছি। তো ডোটা দেখুন ভালো করে হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দিব। এবার আলাদা একটি প্যানের মধ্যে 1 বাটি তেল দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, নারকেল কুচি দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দেওয়াতে অনেক ভালো একটি সফটনেস আসে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়ার পর কিন্তু উপকরণগুলো একসাথে হয়ে যাবে, আর তখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো উপকরণগুলো দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে একসাথে হয়ে যাবে সবগুলো উপকরণ। আর কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে আস্তে আস্তে রান্না করতে করতে একদম মেল্ট হয়ে যাবে দেখুন। এবার ডোটাকে আমি রেস্টে থেকে নিয়ে নিলাম, আবার একটু মথে, তারপর সামান্য একটু ডো নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি দেখুন। তো রুটিটা যত বড় করতে পারবেন ততটুকু বড় করে নেওয়া ট্রাই করবেন। আর এটা কিন্তু লেগে যেতে পারে, তো তাড়াতাড়ি করে কেটে নিতে হবে। তো আমি ভালো করে রুটিটাকে বেলে নিচ্ছি, একদমই ছড়িয়ে বড় শেপ করে। এবার আমি একটি বাটি নিয়ে নিলাম, আর এই বাটিটার সাইজ করে আমি পুরোটা রুটি এভাবে কেটে নিব সবগুলোকে। আর আমি যেটা বললাম যে রুটিটা আপনার যতটুকু ইচ্ছে লম্বা করে বা যেমনই দেখতে হবে এটা প্রবলেম না, কারণ আপনার বাটি দিয়ে কেটে নেবেন। তারপর এখানে আমি একটি টুকরো নিয়ে রুটির এভাবে কতগুলো উপকরণ দিয়ে দিলাম। ভিতরে যে চিনির উপকরণটা বানিয়েছিলাম তিলের, ওইটা দিয়ে দিয়েছি। এরপর সাইড দিয়ে মুখটাকে এভাবে আটকে নিচ দিয়ে আমি এইভাবে আটকে দিচ্ছি। তো আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু খুবই সুন্দর একটি শেপে চলে আসে। তো ফার্স্টে ভিতরে কতগুলো উপকরণ দেওয়ার পর সাইড দিয়ে এভাবে হাত দিয়ে আটকে দিতে হবে ভালো করে, তারপর নিচ দিয়ে এভাবে চেপে দিতে হবে। এভাবে করলেই কিন্তু হয়ে যায়। তো এইভাবে সবগুলো রুটিকে করে নিব। আমি বারবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের ভুল না হয়, আর আপনারা ভালো করে বুঝতে পারেন যে আসলে কিভাবে রুটির এই পিঠাগুলোকে করা হচ্ছে। এগুলো কিন্তু করতে খুব ইজি, আর আপনারা ট্রাই করলেই পারবেন। তো এইভাবে আমি সবগুলোকে করে নেব। তো দেখুন আমি সবগুলোকেই করে নিয়েছি, আরও ছিল তো সবগুলোকে দেখালাম না, আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করেছি। আর এভাবে কিন্তু আপনারাও সবগুলোকে করে নেবেন। এবার আমি একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর আমি একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলোকে সাবধানে দিতে হবে যে নিচ দিয়ে না লেগে যায়। এরপর দেখুন কত ভালো করে একদম ফুলো ফুলো হয়ে যাচ্ছে, এইভাবে ফুলো ফুলো হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু এক সাইড থাকলে পুড়ে যেতে পারে। এটা আপনারা সাবধানে পজিশনে করবেন। এইভাবে করার পর আমি তেলটাকে ঝেড়ে আলাদা একটি পাত্র নিয়ে নিয়েছি। জাস্ট দেখুন কতটাই আমি লাগছে আর কতটা ইজি পিঠাটা বানানো। শীতকালে আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবে মজাদার পিঠাটা। তো সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটাই আমি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।